আসসালামু আলাইকুম। আমি বিডি ইউটিউবার লাকি। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমি আছি মোটামুটি। এটি হচ্ছে আমার বাসার মাস্টার বেডের জানালা দিয়ে দেখা একটি দৃশ্য। আমি প্রায়ই আমার বেডে শুয়ে শুয়ে এমন দৃশ্য দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আসলে আজকে কিছুদিন ধরে আমার মনটা বেশি ভালো নেই, কারণ তোমরা অনেকেই জানো যে বাংলাদেশের সিলেট শহরটা সারা দেশের সাথে প্রায় বিচ্ছিন্ন। দুটি বড় বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে আমাদের এখানে। একটি হচ্ছে গত 19শে জুন ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শাহবাজপুরের তিতাস নদীর ওপর যে সেতুটা, সেটা কিছুদিন আগে ভেঙে গিয়েছে, যার জন্য ঢাকা সিলেট মহাসড়কের যে ভারী যানবাহন রয়েছে, বাস ট্রাক যাই রয়েছে না কেন, কোনো কিছু চলাচল হচ্ছে না। এটি প্রায় ঠিক হতে ওরা বলেছে প্রায় 10 দিনের মতো লাগবে, তবে সেখানে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু গত পরশুদিন যেটা ঘটেছে সেটা হচ্ছে ট্রেন দুর্ঘটনা। তোমরা অনেকেই জানো, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে ব্রিজ ভেঙে ঢাকাগামী উপবন যে ট্রেনটি রয়েছে এক্সপ্রেস, সেটার প্রায় 4-5টি বগি নদীতে পড়ে গিয়েছিল। আর ট্রেনটি যেহেতু অনেক বেশি দ্রুত গতির ছিল, এজন্য আসলে অনেক বেশি হতাহত হয়েছে। কিন্তু সবাই নিশ্চিন্তভাবে ঠিক পারফেক্টলি বলতে পারছে না যে কতজন হয়েছে, কিন্তু আসলে দুর্ঘটনাটা বড়ই ঘটেছে। তো এগুলো নিয়ে আসলে মনটা একটু খারাপ, কারণ যেহেতু যান চলাচল বন্ধ ছিল, তাই ট্রেনে কিন্তু অনেক মানুষ ছিল। আর ট্রেনের প্রায় 3টি বগি নতুন লাগিয়েছিল যেন মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারে। আমার শ্বশুর আব্বু যিনি, উনি ট্রেনেরই একজন কর্মকর্তা রয়েছেন। তো আসলে যখন নিউজটা শুনেছি তখন থেকেই খুব খারাপ লাগছিল যে কি হলো, যে হঠাৎ করে সিলেটের সাথেই এমন কেন হচ্ছে। তোমরা সবাই অনেকে জানো, সিলেট কিন্তু একটা রহমতের শহরই বলা যায়, কারণ এখানে ইসলামিক নিয়মকানুনই পালন করা হয়। এখানে আমি এত বছর ধরে রয়েছি, এখানে আমি কখনোই দেখিনি রাতের বেলা বা এমনি জোরে কোনো বাসা থেকে গান বাজনা শোনা। তো যাই হোক, এর যে দেখতে পাচ্ছ আমার মেয়ে যাচ্ছে, আজকে ওর এক্সামের শেষ দিন, বাংলা ছিল এক্সাম। তো এক্সামের শেষ দিনে পরীক্ষার পরপরই ওদের ক্লাস পার্টি ছিল, তো এর জন্য উইদাউট ইউনিফর্মে যেতে বলেছিল মিসরা। তো আজকে ও ইউনিফর্ম পরেনি, ইউনিফর্ম ছাড়াই যাচ্ছে। তো ওর যেহেতু শেষ পরীক্ষা, তো ভাবলাম আমি ওকে দিয়ে আসি। আমি আর ওর পাপা ওকে দিতে গিয়েছিলাম। তো ওকে সকালবেলা স্কুলে ড্রপ করে আমরা বাইরে গিয়েছিলাম। আজকে আমরা আসলে বাইরে নাস্তা করেছি ওকে দিয়ে। তো যেটা বলছিলাম, আসলে মনটা এর জন্যই খারাপ যে এমন দুর্ঘটনাগুলো যখন ঘটে, এটা কিন্তু খুবই আসলে কষ্টের একটা ব্যাপার। আর যেভাবে অনেকেই ফেসবুক ইউটিউবের মধ্যে দিচ্ছে সরাসরি ওদের মানে কি ঘটেছিল, কি হয়েছিল, তখন এগুলো পড়লে দেখলে আসলে খুবই কষ্ট লাগে। কারণ আর বিশেষ করে জানলাম যে দুটি নার্স যে মেয়ে সিলেটের, ওরা যাচ্ছিল ঢাকায়। এমন অনেক ভালো ভালো ফ্যামিলির ভালো ভালো মেয়ে, অনেক মায়ের বুক খালি করে চলে গিয়েছে এই দুর্ঘটনায়। আর তোমরা অনেকে জানো যে ট্রেনের দুর্ঘটনাগুলো কিন্তু ঘটে, যেটা খুব মারাত্মক দুর্ঘটনাই ঘটে। এটি কিন্তু আসলে এটা যখন ঘটে তখন অনেক মানুষ ছিন্ন ভিন্ন হয়েই মারা যায়। তো যারা নাকি মারা গিয়েছে, ইন্তেকাল করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করব, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে। আর যারা নাকি অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে গিয়েছেন, মানে যারা অ্যাক্সিডেন্ট করে যাদের ক্ষতি হয়েছে, আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। তো আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম ফাঁকা। আসলে মনে হচ্ছে এটা অনেক ভোর, কিন্তু এটা কিন্তু ভোর না। প্রায় তখন সময় হচ্ছে 9:45, সকাল 9:45টার সময়। রাস্তাঘাট ফাঁকা, আর ফাঁকা থাকবে নাই কেন? আসলে সিলেটের মানুষের না শুধু, সবারই মোটামুটি মনটা একটু খারাপ। তবে আমাদের একটু বেশি খারাপ, কারণ সিলেট শহরটা পুরো বাংলাদেশ থেকে পুরো প্রায় বিচ্ছিন্ন। তবে 2-1টা গাড়ি আসা যাওয়া করছে, সেটি হচ্ছে অন্য এক পথ দিয়ে।
সেটা হচ্ছে গ্রামের মেঠো পথের মতোই কাঁচা মাটির পথ, সেখান দিয়ে। আর সেখান দিয়ে ঢাকা সিলেট আসা যাওয়া করতে প্রায় 12 থেকে 14 ঘন্টা লাগছে। তো আমরা চলে এসেছি নাস্তা করার জন্য। আর আসলে সকালবেলা তেমন ভারী নাস্তা খেতে ইচ্ছে করে না, অন্তত আমি খেতে পারি না, কারণ আমি সকালবেলা ম্যাক্সিমাম সময় চা খাই বা বিস্কিট খাই, অথবা আমাদের যে পুরান ঢাকার বাখরখানি, এটা সবসময় আমার ঘরে থাকে। তো আমি বেশিরভাগ সময় বাখরখানি দিয়ে চাই খাই। তো সকালবেলা তেমন ভারী একটা নাস্তা করতে ইচ্ছে করে না। তবুও উনি বললো, যেহেতু সকালবেলা বের হয়েছি, চলো আজকে বাইরে নাস্তা করি। তো ওনার কথা অনুযায়ী আসলে বাইরে নাস্তা করা। আর খাবারের তেমন ভিডিও করিনি, কারণ মনও ভালো ছিল না আসলে, আর উনিও পছন্দ করেন না তাই। তো যেটা বলছিলাম, আসলে হঠাৎ করে মানে এই দুর্ঘটনাটা বা সিলেটের সাথে সারা দেশের এমন বিচ্ছিন্নতা, এটা কেমন যেন একটু মানে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল যে কেন এমন হয়েছে হঠাৎ করে। এটা আসলে আমাকে ভাবায়, জানি না সবাইকে ভাবায় কি না, তবে আমার কিন্তু খুবই খারাপ লাগছে। কারণ এমন কখনোই হয়নি যে একটার পর একটা, হ্যাঁ ট্রেন এমন হয়েছে কয়েকবার যে লাইনচ্যুত হয়েছে, কিন্তু তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এটা এবারেরটা যে ট্রেন দুর্ঘটনা প্লাস যে সেতু ভেঙে পড়া, তিতাস নদীর ওপর যে সেতুটা ভেঙে পড়া, এগুলা আসলে খুবই ভয়ের আর খুব খারাপ লাগছে আসলে। তবুও আল্লাহর কাছে একটা শুকরিয়া যে ব্রাহ্মণবাড়িয়ার যে তিতাস নদীর ওপর যে সেতুটা ভেঙে পড়েছে, সেটাই কিন্তু কোনো হতাহত ঘটেনি। ওই সেতুর যখন দেখেছে ভাঙা, তখনই যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। তবে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে যখন নাকি বন্ধ করে দিয়েছে, তখন আমার ভাইয়ের গাড়ি প্রায় যদি 5 মিনিট আগে চলে আসতো, তাহলে হয়তো দুর্ঘটনার কবলে পড়তো আমার ভাই। তো আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা ঘটেনি। এটা ওর গাড়িটা যখন নাকি সেতুর সামনে এসেছিল, তখনই সেতুটা বন্ধ করে দেওয়া হয়েছিল ভাঙার কারণে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, আর তোমাদের সাথে শেয়ার করলে আসলে মনে অনেক শান্তি লাগে, কারণ তোমরা সবাই আমার যারা তোমরা ইউটিউবার আছো, ভিউয়ার আছো, তোমরা কিন্তু সবাই আমার আপন, কেউ আমার পর না। সুখে থাকলে যেমন তোমাদের সাথে শেয়ার করি, তেমনি কষ্টটা পেলেও তোমাদের সাথে শেয়ার করি, কারণ আনন্দটা তোমাদের সাথে ভাগাভাগি করে নিলে যেমন আমার বেড়ে যায়, তেমনি কষ্টটা তোমাদের সাথে শেয়ার করলে আসলে কষ্টটা অনেকটাই কমে যায়। তো তোমরা সবাই দোয়া করবে আমরা যারা সিলেটে আছি আমাদের সবার জন্য, আর যারা নাকি এই দুর্ঘটনায় কবলে পড়েছে তাদের সবার জন্য। তো এখন আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি বাসায়, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আকাশ রোড আসলে দুপুরের সময় স্কুলের যেহেতু সবারই ছুটি হয়, ওই সময়টা একটু যানজট থাকে, আর প্রচণ্ড আসলে গরম পড়েছে বাংলাদেশে। এখানে আসলে দিনের বেলায় গরম থাকলেও রাত্রে কিন্তু খুব বৃষ্টি হয়, যার জন্য আল্লাহর রহমতে একটু শান্তি পাওয়া যায়, একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, ভালো লাগে। তো দেখো, ওপরের আকাশটা কিন্তু খুবই সুন্দর, নীল সাদা। আমার কিন্তু খুবই প্রিয় একটি কালার এটি নীল, কারণ আমার মনে হয় যে নীল রঙটা আসলে যেমন ভালোবাসার প্রতীক, তেমনি কষ্টেরও প্রতীক। যখন মানুষ বিষাক্ত যেটা নাকি, সেটাও কিন্তু নীল রঙে হয়, বিষাক্ত যেটা। আর ভালোবাসার নীলও অনেকে বলে নীল। তো এই জন্য আসলে আমার নীলটা খুব ভালো লাগে। নীলের যেমন ভালো দিক রয়েছে, তেমন খারাপের দিকও রয়েছে। তো আমাদের মাঝেও এমন অনেক মানুষ আছে, প্রতিটা মানুষেরই ভালো কিছু দিক রয়েছে, খারাপ কিছু দিক রয়েছে। তবে যে আমাদের সাথে ভালো থাকবে, ভালো ব্যবহার করবে, ভালো মতো চলবে, আমরা তাকে অবশ্যই ভালো বলবো। আর আমরা সবসময় চেষ্টা করব মানুষের খারাপ দিকটাকে অ্যাভয়েড করে চলার। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটা হচ্ছে বিডিআরদের এই পুরোটা এরিয়া, ভিতরটা কিন্তু খুবই সুন্দর বিডিআরদের। আর বিডিআর বলো, আর্মি বলো, পুলিশ বলো, ওদের যে স্থানগুলো থাকে এগুলো কিন্তু খুবই সুন্দর, গুছানো পরিপাটি থাকে। আমার তো খুবই ভালো লাগে। আমি একবার গিয়েছিলাম এটার ভিতরে, তো আবার যদি কখনো নেক্সট টাইম যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।
তো তোমরা নাকি যারা আমার ভিডিওটা দেখছো, নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি তোমরা অনেকেই আমাকে অনেক অনেক ভালোবাসো, আর তোমাদের ভালোবাসায় ভরা কমেন্টসগুলো পড়লে আমি আসলে অন্যরকম একটা ফিলিংস চলে আসে। মানুষ যে অনেক আনন্দ কেঁদে ফেলতে পারে আমি আসলে এই ইউটিউব জগতে এসেই বুঝতে পেরেছি। আমার এত আনন্দ লাগে যে কি বলবো। তো তোমরা আমার ভিডিওটি দেখে অবশ্যই কেমন লাগলো লাইক কমেন্টস করবে। আর সবাই এটা মনে করে অবশ্যই, যারা কমেন্টস করো বা যারা ভিউ দেখে অন্তত একটি করে লাইক, আমাকে না শুধু সবাইকে একটি করে লাইক দিয়ে দিবে। আমি কিন্তু যাদেরই ভিডিও দেখি তাদের ভিডিও দেখার সাথে সাথেই কমেন্টস করি, লাইকও দিয়ে দিই সাথে একটা। আসলে আমাদের উচিত সবাইকে একটু উৎসাহ দেওয়ার। আমরা সবাইকে উৎসাহ দিব। আমাদের একটি কমেন্টস অন্যজনকে কিন্তু অনেক খুশি দেয়। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।